মানুষ এখানে রান্না বান্না করছেন। কোথা থেকে এসেছেন দাদা? মেদিনীপুর। আচ্ছা আচ্ছা, এখন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন? অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, ওটি হয়ে গেছে। আচ্ছা, ওটি হয়ে গেছে? ওটি হয়ে গেছে এত তাড়াতাড়ি? হ্যাঁ, ওটি থেকে আমরা বাড়িতে নিয়ে চলে এসেছি, এই লজে নিয়ে এসেছি। আচ্ছা, এই হলো রান্নার জায়গা। আচ্ছা, এই যে গ্যাস আর ওভেন দেখতে পাচ্ছি, এর জন্য কি পয়সা লাগবে? ইনক্লুডেড। হ্যাঁ, ইনক্লুডেড। ও, রুমের সঙ্গে ইনক্লুড আছে, আর বাসনপত্র সব দিয়ে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। আর রান্না বান্না করতে গেলে জল তো লাগে না, জল ভালোই রয়েছে, কোনো অসুবিধা নেই। দাদারা কোথা থেকে এসছেন? আমরা ওয়েস্ট বেঙ্গল, নদিয়া, কৃষ্ণনগর থেকে। ও আচ্ছা আচ্ছা, এখানে কিরকম কি পরিষেবা পাচ্ছেন মোটামুটি? পরিষেবা ভালোই, ওই যে পাশে হসপিটাল, হসপিটালের একদম পাশেই আর কি। কতক্ষণ লাগছে হেঁটে যেতে? মোটামুটি 2 মিনিটও লাগছে। 2 মিনিটও লাগছে না। আচ্ছা, আর কিসের ট্রিটমেন্টের জন্য এসছেন এখানে? আমাদের অর্থোপেডিক, এই হেমাটোলজিস। আচ্ছা আচ্ছা, আজ কতদিন হলো আসছেন? মোটামুটি 1 সপ্তাহ হয়ে যাচ্ছে। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন? ডাক্তার দেখানো হয়েছে? ডাক্তার দেখানো চলছে। কিরকম কি বুঝছেন? সারা শব্দ পাচ্ছেন কিছু? সারা শব্দ বলতে রিপোর্ট করতে দেওয়া হয়েছে। রিপোর্টগুলো যদি পাওয়া যায় তখনই ডাক্তার মানে। নমস্কার বন্ধুরা, গার্ডেন সিটি ব্যাঙ্গালোরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ব্যাঙ্গালোর মণিপাল হসপিটালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা মণিপাল হসপিটালে ট্রিটমেন্টের জন্য আসছেন তাদেরকে কিন্তু এখানে বেশ কিছুদিন থাকতে হয়। থাকার জন্য এখানে বেশ কিছু হোটেল রয়েছে, তো সেগুলো আমি এক এক করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তবে হসপিটালের ক্যাম্পাসের আশেপাশে কিন্তু কোনো হোটেল নেই, সামান্য আপনাকে 300-400 মিটার হেঁটে যেতে হবে। সামনেই কিছু হোটেল আছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি, চলুন। বন্ধুরা, মণিপাল হসপিটালের একদম ব্যাক সাইডে আমি চলে এসেছি। এইদিকে মণিপাল হসপিটাল রয়েছে। আপনারা ওল্ড এয়ারপোর্ট রোড ধরে সোজা চলে আসবেন। এসে আজকে আপনাদের 2-3টে প্রপার্টি দেখাবো, যেখান থেকে মণিপাল হসপিটাল এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 2 থেকে 3 মিনিট। দীপিকা গেস্ট হাউস এনাদের হোটেলের নাম। টোটাল 5টা বিল্ডিং রয়েছে, কিন্তু প্রত্যেকটা বিল্ডিংয়েই বর্তমানে মানুষ রয়েছে। আজকে সবার প্রথম 1 নম্বর বিল্ডিংটা আপনাদের দেখাচ্ছি। এই হলো দীপিকা গেস্ট হাউস, গ্রাউন্ড ফ্লোর। মানুষ এখানে রান্না বান্না করছেন। কোথা থেকে এসছেন দাদা? মেদিনীপুর। আচ্ছা আচ্ছা, কতদিন হলো আছেন মোটামুটি? আমরা এসেছি দাদা মঙ্গলবার ঢুকেছি। আচ্ছা আচ্ছা, এখন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন? অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, ওটি হয়ে গেছে। আচ্ছা, ওটিও হয়ে গেছে? ওটি হয়ে গেছে। এত তাড়াতাড়ি? হ্যাঁ, ওটি থেকে আমরা বাড়িতে নিয়ে চলে এসেছি, এই লজে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, তো চেক আপ আছে আমাদের 1 উইক, 1 সপ্তাহ। তো মোটামুটি ওটি খুব ভালো হয়েছে। এখানে পরিবেশও ভালো। আমি হসপিটাল নো ডাউট ভালো পরিষেবা। আচ্ছা আচ্ছা, আর ডাক্তারদের ব্যবহার সব ভালো, স্টাফ নার্সদের সব ব্যবহার ভালো। সকাল সকাল রান্না বান্না করে খাচ্ছি। আচ্ছা, বাজার কি এখান থেকে খুব কাছে? বাজারের সামনে বাজার মধ্যে ভুসিমাল দোকান আছে। আচ্ছা, চা দোকানের পাশে, ওখান থেকে কিনে আনি। আর মাছ মাংস পাওয়া যায়? না, মাছ মাংস আমরা বাজার এখনো খুঁজে পাইনি। আচ্ছা আচ্ছা, তো সবজি দিয়েই কাজ চালাতে হচ্ছে। ডিম পাওয়া যাচ্ছে? হ্যাঁ, ডিম পাওয়া যাচ্ছে। জিনিসপত্র দাম একটু বেশি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা। আর বন্ধুরা, এগুলো সমস্ত রুম রয়েছে। এটা হলো গ্রাউন্ড ফ্লোর। আমি আপনাদের 2-1টা ফাঁকা রুম যদি থাকে সেগুলো আপনাদের দেখাচ্ছি। আর প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এরকম কিচেন সিস্টেম করা রয়েছে, রান্না বান্না করতে পারবেন, পাশাপাশি 2জন রান্না করতে পারবেন। চলুন উপরে যাওয়া যাক। আর বন্ধুরা, এখন 2nd ফ্লোর চলে এসেছি। 2nd ফ্লোরে প্রথম একটি রুম দেখাচ্ছি। এটা কত নম্বর রুম হবে? 45, 45 নম্বর রুম। ঢুকে এদিকে ওয়াশরুম দেখতে পাচ্ছি, না যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি। এদিকে বেসিন রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে, ওয়েস্টার্ন কোমোড দেওয়া রয়েছে, আর গিজার 24 ঘন্টা গরম জল কিন্তু আপনারা পেয়ে যাবেন। শাওয়ারও দেখতে পাচ্ছি। আর এই হলো রুম। বন্ধুরা, পাশাপাশি 2টো বেড দেখতে পাচ্ছি। দেখুন, 2-4 জন অনায়াসে থাকতে পারবেন। এদিকে একটা ছোট বেড সাইড টেবিল রয়েছে, মালপত্র চাইলে এখানে রাখতে পারবেন। আর এখানে ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, জানলা রয়েছে। জানলা খুলে দিলে বাইরে হাওয়া বাতাস কিন্তু রুমের মধ্যে প্রবেশ করবে, বদ্ধ না আর কি। হ্যাঁ, মণিপাল দেখাই যাচ্ছে, যে ব্যাক সাইড আর কি। 2 মিনিট। আর রুমের মধ্যে কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে। আপনারা যদি লাগেজপত্র এদিকে রেখেও দেন, তাও রুমের মধ্যে কিন্তু প্রচুর জায়গা পড়ে থাকবে।
তাছাড়া দুটো চেয়ারও দেখতে পাচ্ছি। আর কিচেন কি সামনে রয়েছে নাকি? আর রুমের মধ্যে দিকে হ্যাঙ্গার দেখতে পাচ্ছি দেখুন। আর রান্নাটা আপনাকে বাইরে এসে করতে হবে, এই হলো রান্নার জায়গা। আচ্ছা, এই যে গ্যাস আর ওভেন দেখতে পাচ্ছি, এর জন্য কি পয়সা লাগবে? ইনক্লুডেড। হ্যাঁ, ইনক্লুডেড। ও রুমের সঙ্গে ইনক্লুড আছে, আর বাসনপত্র সব দিয়ে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। আর রান্না বান্না করতে গেলে জল তো লাগে না, জল ভালোই রয়েছে, কোনো অসুবিধা নেই। দাদারা কোথা থেকে এসছেন? আমরা ওয়েস্ট বেঙ্গল নদিয়া কৃষ্ণনগর থেকে। ও আচ্ছা আচ্ছা, এখানে কিরকম কি পরিষেবা পাচ্ছেন মোটামুটি? পরিষেবা ভালোই, ওই যে পাশে হসপিটাল, হ্যাঁ, হসপিটালের একদম পাশেই আর কি। আর- কতক্ষণ লাগছে হেঁটে যেতে মোটামুটি? 2 মিনিটও লাগছে না। 2 মিনিটও লাগছে না। আচ্ছা, আর কিসের ট্রিটমেন্টের জন্য এসছেন এখানে? আমাদের অর্থোমেট এই হেমাটোলজিস। আচ্ছা আচ্ছা, আজ কতদিন হলো আসছেন মোটামুটি? 1 সপ্তাহ হয়ে যাচ্ছে। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন? ডাক্তার দেখানো হয়েছে? ডাক্তার দেখানো চলছে। চলছে। হ্যাঁ। কিরকম কি বুঝছেন? সারা শব্দ পাচ্ছেন কিছু? শব্দ বলতে রিপোর্ট করতে দেওয়া হয়েছে, আচ্ছা, রিপোর্টগুলো যদি পাওয়া যায় তখনই ডাক্তার মানে ওনার চিকিৎসা চালু করবে। আচ্ছা আচ্ছা, মানে চিকিৎসার আগে কোনো ওষুধপত্র কিছু না, দিচ্ছে না, না আর কি? আমার তো মনে হচ্ছে আলসার হয়ে আছে দাদা, রিপোর্টে বলা আছে। ও, আচ্ছা। দাদা কোথা থেকে এসছেন আপনি? আমি এসেছি হলো নদিয়া কৃষ্ণনগর থেকে। ও, একই জায়গার লোক সব আর কি। আচ্ছা। আলসার হয়তো আর বন্ধুরা, এদিকে আরো মানুষ রয়েছেন। এই রুমের বাইরেই সব রান্নার জায়গা রয়েছে, এখানে রান্না বান্না করতে পারবেন। রান্নার জায়গাটা বাইরে হওয়াতে সুবিধা, গ্যাস গন্ধ সব বাইরে চলে যাবে। দাদা আপনারা কোথা থেকে এসছেন? আমরা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। আচ্ছা, সেই উত্তরবঙ্গ থেকে এসছেন। হ্যাঁ। কতজন এসছেন মোটামুটি? আমরা 3 জন এসেছি। আচ্ছা, এখানে কি ট্রিটমেন্টের জন্য হ্যাঁ। অ্যাপয়েন্টমেন্ট করেছেন? ট্রিটমেন্ট হ্যাঁ। হয়েছে? আচ্ছা আচ্ছা। আর বাজার হাট করে রান্না বান্না করছেন? এখানে ডিম দেখতে পাচ্ছি, কি মাছ টাছ পাচ্ছেন না এখানে নাকি? মাছ পাচ্ছি, মানে আজকে পচা মাছ পাওয়া যাচ্ছে। প্রথম তো এখানে মাছ পাওয়া যাচ্ছে, পচা মাছ। পচা মাছ? ভালো মাছ খাওয়া যাচ্ছে। ভালো মাছ পাওয়া যাচ্ছে না। তাহলে বন্ধুরা, মাছটা একটু যতটা কম পারবেন খাওয়া দাওয়ার চেষ্টা করবেন। ডিম, সবজি এসবই খাওয়া দাওয়ার চেষ্টা করবেন। এই আপনাদের রুম না মোটামুটি? আচ্ছা। নিচে এদিকেও সমস্ত মানুষ রয়েছেন, সবাই বাইরেই রান্না বান্না করছেন। প্রচুর রুম রয়েছে এখানে। টোটাল এই বিল্ডিংয়ে রয়েছে 23টা রুম। তো 23 জন আপনারা মোটামুটি যারা মনে করছেন থাকবেন, নির্বিঘ্নে থাকতে পারেন। দেখুন, এখানেও রান্না বান্না করার জায়গা রয়েছে, পাশেই রয়েছে রুম।